আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তো আবার তোমাদের কাছে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের চিকেন রান্না করে দেখাবো। এটা ব্রয়লার চিকেনও না, আবার দেশি মোরগও না, কক মোরগ নাকি বলছে, ওই মোরগটা। তো চলো রান্নাটা দেখে নাও। তো এইখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে মাংসগুলো দিয়ে নেব। তো এইখানে মাংসগুলো দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে লাড়া হয়ে গেলে এটাতে লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিতে হবে। এইবার পরিমাণ মতো হলুদ দেব। হলুদ দিয়েও হালকা নেড়ে নেব। লাড়ার পরে এবার মশলা দিয়ে দেব। আমাদের একটাই মশলা, হোমমেড মশলা, তো এটা দিয়ে নেব। তো এইখানে মশলাটা দেওয়ার পরও একবার নেড়ে নেব। তো ভালোভাবে লাড়া হয়ে গেলে এবার এইটাতে জল দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। একবার হলেও সবাই বাড়িতে বানাবা। তো এইখানে ফুটে উঠেছে। তো এইখানে আর একবার নেড়ে দিলাম। তারপরে আবার এইটাতে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে একটু নাড়বো, নেড়ে আবার ঢেকে দেব। এটা ঢেকে দেওয়ার পর আবার ফুটে উঠেছে। ফুটে ওঠার পর তখন এইটাতে আদা রসুন পেস্ট ও আলু দিয়ে নেব। এখানে মোরগে ছোট ছোট ডিম ছিল, মোরগ তো না, মুরগি। তো ডিমগুলো দিয়ে দিচ্ছি, ফুটন্ত জলে দিয়েছি, তাহলে গলে যাবে না তাই। তো এইখানে ওই জলগুলো, যে জলটা ছিল ওই জলটা ভালোভাবে কষিয়ে গায়ে লাগিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে নিতে হবে। তো এইখানে পরিমাণ মতো জল দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। এখানে লাউ রান্নার জন্য লাউ কেটে নিয়েছিলাম। তো যে ডিমগুলো দিয়েছিলাম ওগুলো তুলে নিয়েছি। এবার আমার ছেলেকে খাওয়াবো আমি। তাই তো বাবু মশাই মোবাইল দেখছে। তো ওকে খাওয়ানোর পরে আবার রান্নায় ফিরে এলাম। তো এইখানে আমার মাংস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই তো ভীষণ মজার, একবার হলেও সবাই বানাবা। আর এইখানে লাউটা রান্না হচ্ছে। লাউয়ে ফোড়ন দিয়ে নিয়েছি, হালকা লাউ ফোড়নটা গরম করে লাউটা দিয়ে দেব। লাউ দেওয়ার পরে ভালোভাবে মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে সব দিয়ে কষিয়ে নিতে হবে। হালকা জল দিয়ে ঢেকে দিতে হবে লেড়ে। তো এখানে কষিয়ে নিচ্ছি। এবার এইটাতে মশলা দিয়ে দেবো, হলুদ লবণ দিলাম, এবার হলুদ আর মশলা এবার দেব। তো ভালোভাবে কষিয়ে নিলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। আর এইখানে মাংসটা আমি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। তাই তো মাংস বাড়িতে তুলে নেওয়া হচ্ছে। একবার হলেও সবাই বাসায় বানাবা এবং কেমন হয়েছে আমায় কমেন্টে জানাবা। ভীষণ মজা লাগে খেতে, খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয় রান্নাটা। আর এইখানে লাউ রান্না হয়ে গেছে। এই তো এখানেই বন্ধ করে দিতে হবে গ্যাস।